কিন্তু ভালো আন্ডার ওয়ার অফিসের কই যাবো? স্যার আন্ডার ওয়্যার না, আন্ডার কভার। আরে ও কুত্তা না তো, ও আমার সহকারী। এবং সে গায়ে পানি ঢাললো, আর তখনই সে হ্যাঁ নষ্ট কর। কিরে তুই আমার নাম এখনো নষ্ট সেভ করে রেখছস? না বস, আমি তো আপনার নাম নাইট দিয়ে সেভ করছি। এখন এই 20 মিনিটের মধ্যে আমার অফিসে আই। কিন্তু বস এত তাড়াতাড়ি কেন? আরে আজকে শুটিং আছে, 30 মিনিটের মধ্যে শুট শুরু করতে হবে, তাড়াতাড়ি আই। আচ্ছা আমি এখনই গোসল করে রেডি হয়ে আসতেছি। কি এটা আবার কখন হলো? কি হয়েছে এমপি সাহেব? আরে ওদিন যে আমাদের এলাকায় একটু শুটিং ছিল, ওদের ক্যামেরাম্যান নাকি মারা গেছে। এখন তো আমার নাম খারাপ হয়ে যাবো গা। কথা সাহেব, জনগণ তো এমনিতে আপনার উপর খেপে রয়েছে, এটা শুনলে তো আরো খেপে যাবে। যেভাবে হোক এই কেসটাকে চুপে যাবে, তামাশা দিতে হবে। কিন্তু ভালো আন্ডার ওয়ার অফিসের কই যাবো? স্যার আন্ডার ওয়্যার না, আন্ডার কভার। আরে ওই একই তো, ওর তো অফিসের কই যাবো? বস আমার সন্তানে এমন দুজন এজেন্ট আছে যে কখনো কোনো কেস হারে না। কি কস, সত্যি নাকি? ও বস, কারণ এটা তার প্রথম কেস। একদম পারফেক্ট এজেন্ট খুঁজে এসেছস, তাড়াতাড়ি কল দে ওরে। বাঁচাও বাঁচাও, বাঁচাও আমাকে বাঁচাও। এই থাম! আমি থাকতে আমার এলাকায় কিডন্যাপ, যেখানে বাঘের ভয় সেখানে এলাকায় উপস্থিত হবে। কিরে কি করলি তুই এটা? আরে বস চন্দ্রটা মিলেছি আর কি। তাইলে ঠিক আছে, আমি থাকতে আমার এলাকায় কিডন্যাপ, তুই দুইটারে মারবি আর বাকিগুলোরে আমি দেখে নিতেছি। এখানে তো মানুষই আছে দুইটা। ও দুইটা আছে না, তাইলে আমি একটা তুই একটা। ঠিক আছে। এই যা। মারামারি করে আমি গর্ত বার করে দিবি। তুই আমার লোকের গায়ে হাত তুলছস, এ বন্দুক ল। আরে আপনি আমার বসের উপর কেন করে দিচ্ছেন? আপনাকে আমরা বাসা যাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম, সরি। ওই স্যার স্যার, ওটা আসল বন্দুক। আপনার কাছে বন্দুক ছিল, তারপরে আপনারা ওরা কিভাবে কিডন্যাপ করে নিয়ে যাইতেছিল? আসলে ওরা আমাকে যেভাবে ধরছে আমার কাছে ভালোই লাগছিল। যাক, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাকে অনেক কষ্ট করে বাঁচাইছেন। ব্রেকিং নিউজ, স্বামীকে রেখে বউ চলে গেল স্বামীর বন্ধুর সাথে। আরে মনে হয় ওর স্বামীর নাই। আরে ওর স্বামীর টাকা নাই। ও টাকা নাই? আরে সব জিনিসে এত কারণ খুঁজতে হয় না। এই দেখো আমি বড় বড় হোটেল রেস্টুরেন্ট রাখি, এসে বাগানে বাগানে বসি, বলো তো কেন? কারণ আপনার টাকা নাই, আপনি ফকির নি তাই। আরে এইটা না, আসলে আমরা আন্ডার কভার অফিসার তো, আমাদের সবসময় সবার চোখের আড়াল থাকতে হবে, বুঝতে পারছো? আচ্ছা এবার বলো তো, আমি এখন থেকে বাঙ্গাচোরা বাটন ফোন চালাই কেন? আর আমি বলছি না আপনি ফকির নি, আপনার আইফোন কেনার টাকা নাই। তোরা এতক্ষণ আমি কি বুঝলাম? সামর্থ্য তো আমার অনেক আছে, চাইলে আমি লাখ লাখ টাকা খরচ করতে পারি। তাহলে সামনে তো রমজান মাস আসতেছে, আমাকে বাসার জন্য কিছু বাজার করে দেন। আরে তুই গরিব নাকি? তোরা আমি এগুলো দান করতাম, তোর বেতন দুমো তুই কিনে নিস আর কি। আরে আপনি তো আমার বেতনই দেন না। আরে চিন্তা করিস না, সামনে পায়ে যাবি। অসময়ে আবার কে কল দেয়? আরে এমপি। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। স্যার এমপি সাহেব কল দিছিল, একটা মার্ডারের ইনভেস্টিগেশন করতে হবে। এমপি সাহেবরে কয়ে দে আমি ব্যস্ত আছি। ধরে মিয়া, আপনি খেলে আবার দল কথা কন। আপনার নাম খালি সবাই শুধু সিআইডি আর পুলিশকে দেয়, মানে কেস কেস, আমাদের কেউ তো দেয় না, আর মানে কেস। আচ্ছা তুই এত সেতিস না, এমপি সাহেবরে তো আমাদের আন্ডার কভার অফিসে দেখা করতে। আচ্ছা এমপি সাহেব, আপনি আমাদের আন্ডার কভার অফিসে আসুন, আমি আপনাকে যে ঠিকানাটা এসএমএস করে পাঠিয়ে দিতেছি। কিরে তোরা এটা কোন জায়গা অফিস বানাইছস? এটা আন্ডারগ্রাউন্ড অফিস, এই জায়গার খবর কেউ জানে না, এই জায়গায় মানুষকে একটা কুত্তেও আইতে পারবো না। তাহলে আপনার সাথেটা কি? আরে ও কুত্তা না তো, ও আমার সহকারী। আচ্ছা থাক, এগুলা বাদ দেন, আমরা কেসের বিষয় নিয়ে কথা বলি। আসলে নায়ক জনের ক্যামেরাম্যান নিজ বাড়ির বাথরুমে খুন হয়েছে, কিন্তু একটা সমস্যায় পড়ছি। নায়ক জনে খেলে বারবার শ্যাম্পু লাগে, শ্যাম্পুর খরচ দিতে দিতে আমি পুরো ফকির হয়ে গেছি। কিন্তু ওর মাথাতে চুরি নেই, ও শ্যাম্পু দিয়ে কি করে? আরে চুল কি শুধু মাথা থেকে নাকি?
সবই তো বুঝলাম, নায়ক জনিকে আবার কে? আরে তুই নায়ক জনের চিনস না? বর্তমানে বাইরে এলো। আরে অনেক ব্যস্ত থাকি তো, তাই এইসব নায়কের ছবি দেখার সময় পাইনি। আরে এগুলো ব্যস্ত বস্তু কিছুই না, আসলে যে জনির ছবি দেওয়ার জন্য বসের কাছে কোনো মোবাইলই নেই। আরে সব কানে সত্যি কথা কইতে হয় না। চলেন সবাই মিলে কেস সমাধান করি। হ্যাঁ চলেন। এটা হচ্ছে সেই ক্যামেরাম্যানের বাড়ি, যে বাড়ির বাথরুমে লাশটা আছে। ওকে, আমরা দেখতেছি। কিরে তুই এরকম অন্য দিকে তাকে কথা কইছিস যে? কারণ আমরা আন্ডার কভার এজেন্ট, আমাদের সবসময় কেউ না কেউ ফলো করে। বলো তো কেউ আপনাদের ফেসবুকেই করে না? এ খারাপ, তোর লগে এজেন্ট উইয়ে কই? আরে ও ছুটিতে আছে। ছুটি মুটি কিছু না, বেতন দেনা দিয়ে গেছে কই। কিরে তুই কি করলি এটা? ঠিকই তো কইছি। আচ্ছা তুই এসব কথা বাদ দে, লাস্টটা গিয়ে দেখ। আসসালামু আলাইকুম বস। কিরে তুই গেছিলি কিনে আবার কি লেগেছে? আরে মিয়া সালামের উত্তর তো দিবেন। ওয়ালাইকুম আসসালাম। দে বের কর, তুই আবার কি লেগেছে? আরে স্যার, এই যে চাকরি ছেড়ে গেছি, আব মারে ঘরে তো লাথি মেরে বের করে দিচ্ছি। আচ্ছা যাক, এগুলো বাদ দে, তোরা চাকরি লইলাম, তুই আজ যে ইনকাম হয়ে শুনবি ঠিক মতো। স্যার আপনার দয়া আমি কখনো বলবো না, ঠিক আছে? খুনটা তো বাথরুমে হয়েছে, মানুষ বাথরুমে আর কি করবে লাগে। আরে কিনলে আর কেউ যা যে মধ্যে লাই যায় আর কেউ আর আপনার মতো মানুষ। এই এই, এই, তুই কি গেছিস? আরে মানে এই যে আপনার মতো মানুষ ওই যে টিকটক করবার লাই যায় আর কি। ও তাইলে মনে হয় এই খুনটার পিছনে টিকটকারদেরই হাত থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হইতেছে। তাইলে তুই বাংলাদেশের টপ 2টা টিকটকারকে ধরার ব্যবস্থা কর। ওকে বস। বস এরা হচ্ছে বাংলাদেশের সেরা দুজন টিকটকার, একজন হচ্ছে গাড়ি ব্যবসায়ী আর একজন হচ্ছে মাছ ব্যবসায়ী। বল তোরা এই কেসের ব্যাপারে কি জানো? আপনি কোন কেসের কথা বলতেছেন? নাটক করবি না কই দিলাম, সত্যি করে বল, ওরা খুন করছে কে? নাটক তো আমরা করি না, আমরা তো করি টিকটক। হালার পাহালা। ভাই আপনার হাতে মারাত্মক সোজা। আসলে টিকটকারদের মাথায় অনেক সমস্যা, আমি নিশ্চিত এই খুনের সাথে ওরাই জড়িত। আরে কল দেখি। হ্যাঁ হ্যালো, কি সত্যি নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বস বস, কি হয়েছে আবার? আরে আমি এই মাত্র খবর পাইলাম ওদিকে নাই ক্যামেরাম্যানের মতো আরেকজন খুন হয়েছে। কিন্তু প্রতিবন্ধী 2জন টিকটকারে তো এখানে খুন করলাম, ওরে আবার মারলো কি? সে এত কষ্টের পরেও কেসটা সমাধান করতে পারলাম না। কি সে বোতলে আবার? এবার বুঝছেন না কি লেসির গেছি আমি। তার মানে ওগুলা খুন হয় নাই। ওই দিন ক্যামেরাম্যান গোসল করতে গেছিল, আর সে বুঝতে পারে না যে পানি কতটা ঠান্ডা হইবে, এবং সে গায়ে পানি ডাললো, আর তখনই সে। তাইলে আমরাও কারণে 2টা টিকটকার মারে লাইলাম। ওই দিনও গোসল করতে গিয়ে ঠান্ডায় মরে গেল।